দেশে এডিপি বাস্তবায়নের হার কমে যাওয়ায় এর প্রভাব পড়েছে এনবিআর এর ভ্যাট আদায়ে। প্রকল্পে কাজ কমে যাওয়ায় সরবরাহকারী প্রতিষ্ঠান ও নির্মাণ খাত থেকে ভ্যাট আদায় কমেছে ৩০% বেশি। বিশ্লেষকরা বলছেন, প্রকল্পে স্থবিরতা, সরবরাহের ব্যাঘাত এবং কেনাকাটা কমে যাওয়ায় ভ্যাট আদায়ও কমেছে। তাদের মতে এর প্রভাব সার্বিক অর্থনীতিতেও পড়বে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক প্রকল্প পরিচালক পালিয়ে গেছেন। আবার বর্তমান সরকারের সংস্কারের অংশ হিসেবে ক্রয় বিধিমালা করার পাশাপাশি টেন্ডার প্রক্রিয়া শতভাগ ইলেকট্রনিক্স করা হয়েছে। এসব কারণে এবছর এডিপি বাস্তবায়ন ৫ বছরের মধ্যে সর্বনিম্ন। প্রকল্পের অগ্রগতি না থাকায় এর প্রভাব সরাসরি পড়েছে ভ্যাট আদায়ে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত প্রকল্প সংশ্লিষ্ট দুটি খাতে ভ্যাট আদায় কমেছে। বিশ্লেষকরা বলছেন, এ অবস্থা চলতে থাকলে এর নেতিবাচক প্রভাব পড়বে সার্বিক রাজস্ব আদায়ে। এই এডিপির বাস্তবায়ন আবার যখন কম থাকে তখন যে খাতটা সবচেয়ে বেশি এফেক্টেড হয় নেগেটিভলি সেটা হলো নির্মাণ খাত, কনস্ট্রাকশন। এবং কনস্ট্রাকশন সেক্টরও আমার ধারণা ভিএটির জন্য যদি আপনি সেক্টরাল অ্যানালিসিস দেখেন সেই জায়গায় আমার মনে হয় কনস্ট্রাকশন সেক্টরে সবচেয়ে বড় স্লো ডাউন এসছে। এই ভ্যাট যদি আহরণ কম থাকে এটা সার্বিক রাজস্ব আহরণে নিশ্চিতভাবে একটা বড় প্রভাব ফেলবে। উন্নয়ন প্রকল্পে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী, যন্ত্রপাতি, পরামর্শক সেবার কেনাকাটা না থাকা এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান থেকে ভ্যাট আদায় কমেছে ৩০.৭৯%। আর কাজ না থাকায় নির্মাণ খাত থেকে আদায় কমেছে ২৩.৫৭%। সরকার, আধা সরকারি প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা এবং আমাদের হলো যে লিমিটেড কোম্পানি, এরা কিন্তু সবাই হলো এই যোগানদারের কাছ থেকে মাল ক্রয় করে। ব্রেকডাউন হয়ে আছে, সেজন্য প্রত্যেকটা জায়গায় আসলে ব্রেকডাউন হয়ে এই আপনার ভ্যাটের উপরও প্রভাবটা চলে আসে। এদিকে সার্বিকভাবে প্রবৃদ্ধি হয়েছে ভ্যাট আদায়ে। গত অর্থবছরের জুলাই-ডিসেম্বরের চেয়ে চলতি অর্থবছরের একই সময়ে আদায় বেড়েছে প্রায় ২০%। এছাড়া ব্যাংক আমানত থেকে ২১%, এয়ারলাইন্স টিকিট থেকে ৩৭% ভ্যাট আদায়ে প্রবৃদ্ধি হয়েছে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।